আসসালামু আলাইকুম। আমরা আজকে আমের আচার বানাবো, একটু টক একটু মিষ্টি। এর জন্য প্রথমে নিয়ে নেব শুকনা মরিচ, মৌরি, পাঁচফোড়ন, জোয়ান, রসুন, চিনি, লবণ, আমাদের হাতের কাছে যা আছে সেই জিনিসগুলো দিয়ে আজকে আমি আচার বানাবো, সাথে সরিষার তেল। ওকে, এটা আমার ছেলের খুবই ফেভারেট, আমি তার জন্য বানাবো। প্রথমে একটি নর্মাল প্যানে আমরা শুকনা মরিচ আর বাকি মশলাগুলোকে একদম লো হিটে এগুলোকে টেলে নেব, যেন এটা তিতা না হয়ে যায়। আপনাদেরকে যদি সাউন্ডটা শোনাতে পারতাম, ইট ওয়াজ অ্যামেজিং। দেন সরিষার তেল গরম করলাম, রসুনটা দিয়ে দিলাম, সাথে অবশ্যই আজিজ হেল্প করছিল। রসুনটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা কেটে রাখা আমগুলোকে দিয়ে দিব। এই যে আমগুলোকে এখন হালকাভাবে নাড়াচাড়া করবো, লো হিটে একদম। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যখন নরম হয়ে যাবে চিনি দিয়ে দিব। হ্যাঁ, ডেফিনেটলি আপনার আন্দাজ অনুযায়ী আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়েছি। যদি নাড়াচাড়া করে একটা সময় মনে হয় চিনি অ্যাড করতে হবে, সেটা অবশ্যই অ্যাড করে দিবেন। এরপরে দিব সামান্য হলুদ, সামান্য লবণ। যখন আমার চিনি দেওয়ার পর আমটা ফুটে উঠবে, নরম হয়ে আসবে, তখন কিন্তু আমাদেরকে হলুদটা আর মরিচটা দিয়ে দিতে হবে। হলুদ মরিচ দিয়ে দিলাম, এবার দিব সামান্য লবণ। যখন হলুদ মরিচের কালারটা চলে আসবে, দেন হালকাভাবে শুধু নাড়াচাড়া করতে হবে। আর সাথে আপনাদেরকে টেস্টের জন্য স্মেলটা নিতে হবে, আর সাথে একটু ট্রাই ডেফিনেটলি করবেন চেখে। তারপরে আমি সেই যে প্রথমে মশলাটা রেখেছিলাম, এটা এই ফাঁকে সিদ্ধ হতে হতে এই মশলাটা আমি বেটে নিয়েছি, বা আপনারা মিক্সারে মিক্সও করে নিতে পারেন। সেটা প্রয়োজন অনুযায়ী মাপ মতো আপনারা দিয়ে নেবেন, দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবেন। যখন দেখবেন আচারটা হয়ে এসেছে এবং কালারটা এমন হয়েছে, তেলটা উঠে এসেছে, ডেফিনেটলি এটা ডান। তো হালকা শুধু নাড়বেন। আর জানেনই তো, আচার যত জাল দিব তত বেশি আচারের টেস্ট হবে। এই যে বয়াম ভর্তি রেডি। বাই বাই। অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। বাই।